আচ্ছা রে, জঙ্কুক ফোনটা ভেঙে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমার ডিনার কই? তে প্রায় দূরে এসে বলো, একটু সময় লাগবে, আর পাশের ফ্ল্যাটে আন্টি। আর কিছুই বলতে পারলো না। তার আগে তের গালে 5 আঙুলে দাগ পড়ে যায়। জঙ্কুক ভয়ানক কিছু কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। ওয়ালেট নিয়ে তে নীরব হয়ে সবটা দেখে কিছুটা ডুব গিলে গ্যাসটা অফ করে দিই। রুমে গিয়ে তে নিজেকে দেখতে লাগলো। তে আয়নার সাথে কথা বলতে লাগলো, আমি দেখতে কি কালো না সুন্দর, কোনটা প্রবলেম? জঙ্কুক দেখি কথা না কথায় গালে থাপ্পড় মেরে দেই। আমি থাপ্পড় খেতে খেতে ক্লান্ত। রাত 12টা। জঙ্কুক বাসায় এসে দেখে শুয়ে আছে তে। শুধু শুধু মন চাই থাপড়াতে থাপড়াতে বিদায় করে দে বাসা থেকে। জীবনটা হেল্প করে রেখে দিয়েছে আমার। বরকে পাশে শুতে দেখে একবার চোখ খুলে তাকাইতে জঙ্কুকের দিক অস্ত্রসূত্রিক নয়নে। কেন এই লোকটা তার সাথে এমন মিসবিহেভ করে কারণ খুঁজে পায় না তে। সকালে উঠে জঙ্কুক তাকে দেখে খুঁজে কোথাও পায় না। সকালে জঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। ভাবতে তে আবার পাশে ফ্ল্যাটে গেল নাকি। তে এই কাজটা জঙ্কুকের মোটেও পছন্দ না। তে ঘন্টা পর ঘন্টা পাশে ফ্ল্যাটে গিয়ে আড্ডা দেয়, যা খুব ইরিটেট করে দেয় জঙ্কুকে। কিন্তু এই মেয়ে একটু বুঝে না। জঙ্কুক কথা হচ্ছে সেই মেয়েরে কেটে ফেলে দিবে, তে তাও সেই ফ্ল্যাটে বাইরে যেতে পারবে না এটা বলে দিয়েছে সে থেকে। কিন্তু না, এই মেয়ে কথাই শোনে না। আড়ালে তে পাশে ফ্ল্যাটে যাবেই যে যাবেই, পেশা হয়ে গেছে। এমনিতে এই মেয়েটাকে বাবা মার ইচ্ছেতে বিয়ে করছে জঙ্কুক। তার মধ্যে পছন্দ নেই তেকে। এমন না যে তে কালো সুন্দর না যে পছন্দ হবে না, তাও জঙ্কুক পছন্দ নয় এই মেয়েটাকে। তার উপরে এই মেয়ে তার কথা শুনি না, তাও কিছু বলে না, খাই না, ওষুধ বাদায়, রান্না করতে পায় না, পুরা আদা সিদ্ধ খেতে হয় জঙ্কুককে। সে রেগে মাস 20 দিন বাইরে খায়। যেই দিন বাসায় খায় সেই দিন তে থাপ্পড় খাবে, গ্যারান্টি সেটা। কিন্তু এত মার দূর করেও পড়ে আছে, একটাও সাউন্ড করে না, মেয়ের মুখটা দিয়ে বের হই না কথা। এটা কি ধরনের বিহেভিয়ার? জঙ্কুক বুঝে না। তে ব্যথা পেলেও কাঁদে না, আরও রাগে মাথায় উঠিয়ে দেয় জঙ্কুক। কিন্তু সে বের করে দিতে পারে না তেকে। মা বাবা পছন্দ বলে তেকে বিয়ে করছে। মা বাবা কষ্ট পাবে ভেবেই তাদের যন্ত্রণাটা নিজে সহ্য করছে আজ প্রায় 5 মাস ধরে। শুধু জানে না আর কয়দিন সহ্য করতে পারবে সে। জঙ্কুক একটা স্কুলে টিচার, 2 বছর হবে সে চাকরিটা করছে। 9টা বাজে স্কুলের জন্য বেরোতে হয় তার। আর তার তো খবরই নেই। জঙ্কুক রেডি হয়ে না খেয়ে চলে গেল স্কুলে ঢুকতে ফোনে এলো তার শ্বশুরের নাম্বার থেকে। রিসিভ করে কানে রাখতে ওই পাশ থেকে তের গলা শুনতে পেল, আমি চলে এসেছি বাসায়, টেনশন নিও না, তোমার আমাকে প্রয়োজন নেই, যাকে প্রয়োজন যেমনটা প্রয়োজন পছন্দ করে নিও, রাখি, আল্লাহ হাফেজ। এইটুকু বলেই রেখে দিল তে। জঙ্কুক পাত্তাও দিল না তের এই কথাই, বরং ভালো লাগলো যে আপদ মস্তক নিজে তার ঘাড় থেকে নেমেছে। সে দিব্যি কিছু দিন ভালোই পার করলো। শুধু কাপড়টা তা ধুতে হয় খুব কষ্টে, বাকি সব কিছু নিজেই করে নিতে পারে, প্রবলেম হয় না। সে আগে হোটেলে বেশি খেত না, এখনও খায়। টাকা বেশি যায় তাতে কি, মজা খাবার খেতে একটু বেশি টাকা লাগবে। স্কুল শেষে ভার্সিটি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে ফিরে নির্মাণ করা গ্রাম, মা বাবার সাথে কথা। সে ভুলে গেলেও তার মা বাবা ফোন দিতে বাকি থাকে না। এভাবে 1 মাস যাওয়ার পর হঠাৎ একদিন তার শ্বশুর আসে তেকে নিয়ে। তের বাবা সাংবাদিক গ্রামের একজন মানুষ, তিনি মাফ চান জঙ্কুকের কাছে তের এই ভুলের কাজের জন্য। জঙ্কুক তাকে ক্ষমা করে দিই। তিনি মাফ চেয়ে রেখে যায় তেকে। তের বাবা যাওয়ার পর তে হেঁচকি তুলে কাঁদছে। জঙ্কুক এভাবে তাকিয়ে আছে তের দিক, যেন আবার এসেছে তে এখানে, তাই চোখ দিয়ে গিলে ফেলবে তেকে। জঙ্কুক আর কিছু না বলে চলে গেল বাসা থেকে বের হয়ে। তে একটু ভয় কমে। সে পুরো ফ্ল্যাটটা কোমরের শাড়ি আঁচল গুজে পরিষ্কার করে। 1 মাসে ফ্ল্যাটটা জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্কুক করেছে সব পরিষ্কার করে হাঁপিয়ে উঠেতে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। সে সাবানটুকু দ্রুত শেষ করে, তারপর খুব যে বিস্কিট খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তার আজ 3 দিন ধরে জ্বর ছিল। সেটা ওষুধ নিল তে। বারবারের মতো 12টার দিক জঙ্কুক খেয়ে বাসায় ফিরল। রুমে ঢুকে দেখে তে নেই। রুমের বাইরে না দেখি অন্য রুমে উকি দিতেই দেখে তে ঘুমিয়ে আছে। জঙ্কুক খেয়াল করে
ফ্লোর চকচক করছে। সে খুশি মনে ঘুমাতে যায়, কিন্তু রুমে আজ কয়দিন পর শান্তিতে ঘুমাবে পরিষ্কার বিছানায়, কিন্তু নিজের রুমে এসে সে নোংরা দেখতে পায় জঙ্কুক। সে রেগে তের রুমে গিয়ে ধাপাস করে তের পাশে শুয়ে পড়ে। তের সাথে সাথে ঘুমিয়ে মধ্যে জঙ্কুককে জড়িয়ে ধরে, সাথে সাথে জঙ্কুক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তেকে। তের শরীর এত গরম যে মনে হচ্ছিল খুব ছ্যাঁকা খেয়েছে জঙ্কুক। দূরত্ব জঙ্কুক তের কপালে হাত দেয়। শুরু হয়ে গেছে, এই সে আমাকে জ্বালানো শুরু করছে। আমি পারবো না ডাক্তারের কাছে যেতে, যা খুশি তাই হোক স্টুপিড কাল। কথাটা বলে জঙ্কুক নিজের রুমে চলে যায় রাগি গজগজ করতে করতে। তে ঘুম থেকে উঠে দেখে জঙ্কুক তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কাল রাতে জঙ্কুক চলে গেলেও আবার এসেছে শেষ রাতে, কারণ ওই রুমে যে ঘুম হচ্ছে না, ময়লা বিছানা, তাই তের পাশে এসে আবার শুয়ে পড়ে। আস্তে করে জঙ্কুককে সরিয়ে দিয়ে ফ্রেশ হয়ে জঙ্কুককে রুমটা গুছালো। কাল ভয়ে রুমেই ঢুকেনি সে। যদি জঙ্কুক আবার এটা নিয়ে কিছু বলে, তে গিয়ে নাস্তা বানাতে লাগলো। জঙ্কুক প্রায় 8টা নাগাদ ঘুম থেকে উঠে বসলো। নাকি সুন্দর স্মেল এলো। জঙ্কুক চোখ ডলতে ডলতে নিচে কিচেনে গেল। তে মন দিয়ে গোস্ত ভুনা করছে আর চালের রুটি বানাচ্ছে। জঙ্কুক এসব দেখে চোখ বড় বড় করে ফেলে। গোস্ত কই পেলে, বাসা থেকে আনছো নাকি? তের মন চাচ্ছিল বলতে চুরি করছি, কিন্তু বললো না। এটা বললে একটা টর্নেডো আসবে, যা তার গলায় চিপিয়ে ধরবে, না ওই 5 আঙ্গুলে ছাপ পড়বে। সে বলল মা দিয়ে দিছে এসব। জঙ্কুক কিচেন থেকে চলে যেতে যেতে ভাবলো সে খাবে না, তারপর আবার ভাবলো না স্মেল তো ভালো আসছে, খাওয়া যেতেই পারে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিংয়ে গিয়ে দেখলো তে খাবার বেড়ে দিচ্ছে, দাঁড়িয়ে আছে। জঙ্কুক আর কিছু না বলেই খেয়ে চলে গেল। তে দরজা লাগিয়ে রুমে এসে ধপস করে শুয়ে পড়লো বেডে। জ্বর কমেনি, দুর্বল লাগছে শরীরটা খুব, আর তে আবার ঘুম দিল। এভাবে 1 মাস চলে গেল। জঙ্কুক লক্ষ্য করলো তে আগে থেকে তার সাথে কম কথা বলে না বললেই চলে। পাশে রুমে ঘুমিয়ে থাকে, পাশে ফ্ল্যাটে আর যেতেও দেখিনি, একদম চুপচাপ বসে থাকে। রান্নাও ঠিক হয়ে গেছে, আজ সিদ্ধ পুরা খেতে হয় না, সুন্দর স্মেল বের হয় রান্না থেকে, একদম পারফেক্ট রান্না, খেতেও মজা। জঙ্কুক এখন বাসেই খাই। তে এখন জঙ্কুকের সব কথা শুনে ভুল হয় না কিছুতেই। জঙ্কুক বুঝতে পারে যে তে চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছুই বলে না, কারণ চেঞ্জ হলে তো ভালোই। এখন কয়েকটা প্যারামুক্ত জঙ্কুক। আর রাত 11টায় জঙ্কুক স্কুলে খাতা দেখছে। পাশের রুমে তে শুয়ে পড়েছে, হাওয়া দাওয়া শেষ সব গুছিয়ে। হঠাৎ করে কলিং বেলের শব্দে কানে এলো। জঙ্কুক সেই চেঁচিয়ে বলল, এই মেয়ে, কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছ না? যাও দেখো কে এসেছে। তে আস্তে করে উঠে গিয়ে দরজাটা খুললো, কিন্তু খোলার আগে লুকিং গ্লাসে দেখতে পেল পাশের ফ্ল্যাটে আন্টি দাঁড়িয়ে। ওনাকে দেখি আর দরজা খুললো না। পেছন থেকে রুম থেকে জঙ্কুক বের হয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে, পাশের ফ্ল্যাটে আন্টি আসছে তাই খুলতে হবে না বলে তে নিজের রুমে চলে গেল। জঙ্কুক তের কথাটা ভালো লাগেনি। সে তের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কেন খুলতে হবে না? কেন? আমার সামনে ওই মহিলার সাথে কথা বললে ধরা খাবার নিচ্ছি। তে ফেল করে তাকিয়ে বলল, আপনি ওনাকে পছন্দ করেন না তাই খুলিনি। জঙ্কুক চেঁচিয়ে উঠলো, শার্ট আপ, মিথ্যে কথা বলবে না, একদমই না। বলো ওই ফ্ল্যাটে ঘন্টা পর ঘন্টা কি নিয়ে কথা বলো তুমি? হ্যাঁ। তে ফুফাতে লাগলো, কান্না করে দিবে অবস্থা। জোরে জোরে শ্বাস নিয়ে পড়লো। জঙ্কুক এসব কি বলছেন? জঙ্কুক রেগে আরো কিছু বলবে তার আগে তে ফ্লোরে বসে পড়লো, হু করে কেঁদে বলল, প্লিজ আর ছোট করবে না, আমার প্লিজ দয়া করুন। আমি অনেকদিন বলতে চেয়েছি আমি কেন যাই ওই আন্টির কাছে। আপনি শোনার আগে আমার গায়ে হাত তুলতেন, তাই বলতে পারেনি। এটা কি আমার দোষ? আজ আপনি না জেনে আমাকে কত কিছু আপত্তি কথা বলে ফেললেন। আর কিছু বলবেন না। হতভম্ব হয়ে গেছে জঙ্কুক, কারণ তে কথা সত্যি সে শুনিনি, কিন্তু বলতে চাইতে তার আগে রেগে গিয়ে সে কি করবে। ওই পাশে ফ্ল্যাটে সংক্রান্ত কোনো কথাই শোনার আগেই তার মাথা গরম হয়ে যায়, তাই আর সব কিছু শুনিনি। কিন্তু সেটা দোষ তো আর তার বইয়ের নয়। জঙ্কুকের ভেতর ভালো একটা মানুষ আজ বলল, না জঙ্কুক তুই ভুল। জঙ্কুক কিছু বলবে তার আগে আবার বলা শুরু করলো, ওই বয়স্ক আন্টি দিয়ে বসছি, উনি ওনার বড় মা নিয়ে এইখানে থাকে। আন্টি যোগ করে সকালে যায়, আসতে রাত হয়, জেমের মধ্যে জন্ম। ওই বুড়ো মানুষটাকে একা একা থাকবে? আমি একা থাকি জেনে আন্টি আমার কাছে এসে বললো না বুড়ো মাটাকে একটু গিয়ে দেখে আসতে, যদি কিছু হয়ে যায়। বুড়ো নানুটা হাঁটতে পারে না, আমার বয়স, যদি পরে দেখা পায়, তাই না গিয়ে পারি না।
জড়িয়ে দেই। ওনাকে কষ্ট দিয়ে আসতে পারিনি, এটা আমার বিরাট অপরাধ, তাই তো? আর যাই না ওনার ডাকলেও রাতে এসে দরজা খুলি না, এতে আপনার প্রবলেম। আপনি আমায় পছন্দ করেন না জানি, সেটা তাই বলে এসব ছাড়া কথা কিভাবে বলেন? হ্যাঁ? আমার একটা ব্যাপার আছে না। এটুকু বলে চুপ করে রইল কিছুক্ষণ। জঙ্কুক মূর্তির মতন দাঁড়িয়ে রইল। তে আবারও বল, আমার বয়স কত আপনি জানেন? জানতে চেয়েছেন কখনো? আচ্ছা আমি বলছি, আপনার সাথে আমার বিয়ে পরের দিন পর আমার 18তে পা দিছি। যখন আমার স্কুলে কলেজে পড়ার কথা, বাবা মা বিয়ে দিয়ে দেয়, কারণ ছেলে ভালো শিক্ষিত বলে কথা। আমার বাবা মা তাই শিক্ষকরা আর যতই হোক স্ত্রী অসম্মান করে না, মুখের মতো গায়ে হাত তুলবে না, কারণ মূর্খ হয়, এইসব বোঝে না। তাদের এই চিন্তা ভাবনা আমি ছোট্ট সেটাও তাদের চোখে পড়েনি। আপনার সাথে বিয়ের পর এত ছোট্ট বয়সে মা বাবাকে ছেড়ে গ্রাম ছেড়ে হঠাৎ করে শহরে এসে আমি ভয় পেয়ে যাই। আমি তখনই বুঝতে পারলাম আপনার আমাকে পছন্দ নেই। আপনার ব্যবহারে ভয়ে আমি সব গুলিয়ে ফেলতাম। শুরু হয় কাজে একের পর এক ভুল। বিয়ের মাসে আমি বেশি কিছুবার থাপড়াও খাই। আর আপনার হয়তো ভয়ে বলে আর কিছু কারোর বলতে পারিনি। আরো আপনার প্রতি আমার ভয় বাড়তে থাকে। এর মধ্যে আন্টি এসে ওনার মার কথা বলে আর আমাদের ফ্লাইটে যাওয়া শুরু হয়। আমার ভুল শুধরাতে পারিনি আর আপনার বিহেভিয়ার আরো খারাপ হয়ে যায়। আমার কি দোষ বলুন? আমি শুধরাতে পারি না কারণ আমি ঘরে কাজ একদমই পারতাম না। তে আবারও জোরে জোরে কাঁদতে লাগলো। সে পারে না ঘরে কাজ, এটা জেনেও কত কষ্ট হচ্ছে বলতে। জঙ্কুক এখন একইভাবে দাঁড়িয়ে আছে, তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তের বয়স সে জানতো না, কিন্তু 18 মাত্র একটা শোনা পর জন্য প্রস্তুত ছিল না সে। হ্যাঁ বয়স কম ভেবেছে, কিন্তু এত কম ভাবেনি সে। আর আজকের মতো লজ্জা সে গ্রামে শিক্ষক ছেলে হয়ে কখনো কারোর থেকে পায়নি যতটা আজ তের কথায় পেল। তে বেশ কিছুক্ষণ কেঁদে চোখ মুছে উঠে বলল, আমাকে আপনার পছন্দ নেই, এটা আমার দোষ না, আপনার দোষ নয়। তবে আপনি চাইলে বিয়ে ভাঙতে পারতেন, আমি পারতাম না। আমার ইচ্ছে ছিল না বিয়ে পড়া, স্বপ্ন ছিল খুব পড়ার, ই করার না, কিন্তু তাও মা বাবার উপর কথা বলতে পারিনি। ছোট বলে আপনি পারতেন কিন্তু করেননি। কিন্তু এভাবে তো আর চলে না। আপনি আমার বাবাকে বলে দিন আমাকে এসে নিয়ে যেতে, কারণ আমি বললে তারা বিশ্বাস করবে না আপনি আমাকে পছন্দ করেন, কারণ তাদের মতে আপনি তো শিক্ষিত ভালো মানুষ, আপনি খারাপ কিছুই করতে পারেন না আমার সাথে, তাই আপনাকে বলতে হবে বাবাকে। তের কথা শেষ হতেই জঙ্কুক চলে গেল রুম থেকে। তে কান্নায় ভেঙে পড়ল। আজকে জঙ্কুক বলল না সরি তে, চলো নতুন করে শুরু করি, আমাদের ভুলগুলো রেখে নতুন করে আবার সব কিছু শুরু করি। না, আজকে জঙ্কুক বলল না। তের কপালে হাজবেন্ড সংসার স্বপ্ন কিছুই নেই। কেন 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 জঙ্কুক ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, এমন লাগছে তার, লাগবে না বা কেন? আজকের মতো লজ্জা সে কখনো পায়নি, কোনোদিন না। একটা বাচ্চা মেয়ের উপর অনেক জুলুম করে ফেলছে জঙ্কুক, সত্যি কম হাত ওঠায়নি তার উপর। আজ উল্টা পাল্টা কত কিছু বলে ফেলছে। জঙ্কুক আর কিছুই ভাবতে পারলো না। ওয়াশরুমে প্রায় 2 ঘন্টার মতন দাঁড়িয়ে দিচ্ছে, তারপর রুমে এসে দেখে তে রুমে নেই। জঙ্কুক আর ডাকতে ইচ্ছে করলো না, তবে তাকে জড়িয়ে ধরে ঘুমালে ঘুম ভালো হতো জঙ্কুকের, কিন্তু আজ নিজে ওই রুমে যেতে পারবে না। জঙ্কুক মুখ লুকাচ্ছে যেমন তে থেকে শুয়ে পড়লো জঙ্কুক আজ একাই। পাশের রুমে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো তে। সকালে ঘুম ভেঙেতে আজ দেরিতেই উঠে দেখে 10টা উপর বাজে। তে দ্রুত পাশের রুমে যায়, জঙ্কুক নেই। তে আবারও কান্না করে দেয়। কি আছে তার কপালে আল্লাহ জানে। তে ভাবছে সে কাল কেন এসব বলতে গেল, কেন? এখন যদি জঙ্কুক সত্যি বাবাকে বলে তাকে নিয়ে যেতে। দিনটা পার হয়ে গেল, জঙ্কুক আসলো না। তের গলা দিয়ে কিছুই নামলো না সারাদিন ভয়ে। 5টা দিক জঙ্কুক বাসায় এসে চুপচাপ শুয়ে থাকে। তে কিছুক্ষণ পর জঙ্কুকের দিক তাকিয়ে বলে, জঙ্কুক। জঙ্কুক আস্তে করে বলে, জ্বর এসেছে, ওষুধ থাকলে দাও তো। আর 1 সেকেন্ডে দেরি করে নেয়, জঙ্কুককে ধরে একটু ফ্রেশ করে চেঞ্জ করতে বলে। তে সব এগিয়ে দেয়, জঙ্কুকের বেডে শুয়ে দিয়ে তে কিচেনে এসে খাবার প্লেট নিয়ে জঙ্কুককে বহু কষ্টে একটু খাইয়ে দিই, তারপর ওষুধ খাইয়ে দিতেই জঙ্কুক ঘুমিয়ে যায়। তে কোলে মাথা রেখে জঙ্কুক ঘুমিয়ে গেল।
তে শুধু শুধু কেন যেন এত কিছু করতে গেল। আর এখন হাসছে। 2 দিন চলে যায়, জঙ্কুকে জ্বর বেড়ে যাচ্ছে, স্কুল থেকে ছুটি নিতে হয়, ডাক্তার দেখাতে হয়। 2 দিন তে জঙ্কুকের জ্বর কমানোর জন্য ব্যস্ত ছিল। 5 দিন দিনে জঙ্কুক আর জ্বর কমে, সে এখন মোটামুটি সুস্থ। জঙ্কুকের মা বাবা ফোন করে তার প্রশংসায় পঞ্চমুখ, তাদের ছেলে খুব খেয়াল রেখেছে। তে না থাকলে কে করতো ছেলেকে সুস্থ অচেনা শহরে। এসব শুনে জঙ্কুক তার মুখে রাগ হয় মা বাবার উপরে, কারণ তাদের কথাই সে তাকে বিয়ে করেছে। তার বয়স কম তা তো জানতো, কিন্তু কেন করলো, কিভাবে পারলো এত ছোট্ট একটা মেয়েকে নিজে 25 বছরের ছেলের সাথে বিয়ে দিয়ে বউ করতে। যদিও অনেক কিছু জঙ্কুক বলতে পারতো তার মা বাবাকে, কিন্তু বলেনি, কষ্ট পাবে ভেবে কিন্তু সে অনেক বড় একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে নাস্তা করে তার রুমে এসে জঙ্কুক বলল, তে আস্তে করে বলল, জি কিছু করতে হবে? হ্যাঁ রেডি হয়ে না, বাইরে যাব তোমাকে নিয়ে। তে আর সাহস হয়নি জঙ্কুকে প্রশ্ন করা, কই যাবেন তাকে নিয়ে? শুধু বই হতে থাকে, তের বাবা বাড়িতে রেখে আসবে না তো তাকে? চোখের পানি চলে আসে এই ভেবে। তের 10:30 দিক, তে হাত ধরে বিল্ডিং থেকে বের হয় জঙ্কুক। তে তো অবাক। জঙ্কুক তেকে নিয়ে তার কলেজে যায়, তেকে ভর্তি করে সকল কথা বলে স্যারের সাথে পরিচয় করে দিই। যেহেতু বছরের মধ্যে ভর্তি হয়েছে তাই একটু দৌড়াদৌড়ি করতে হবে। তাও জঙ্কুক সিদ্ধান্ত নিয়েছে সে পড়াবে তার বউকে। কলেজ থেকে বেরিয়ে জঙ্কুক তার খুব কাছে বন্ধু বাড়ি যায়। জঙ্কুক বন্ধুর বউ তাকে দেখে তার নাম দিয়েছে পুতুল, কারণ তে পুতুলের মতো দেখতে। সারাদিন বন্ধুর বাসায় থেকে তেকে নিয়ে বাড়ি ফিরে আসে জঙ্কুক। তে সারাদিন রোবটের তাবিজ বোনের মতন যেমন চমকে যাচ্ছে সেরকম দেখাচ্ছে থেকে। আজ তে অন্য এক জঙ্কুককে দেখেছে, আর 10টা স্বামীর মতো আজ জঙ্কুক থেকে এতভাবে কেয়ার করেছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। জঙ্কুক আজ খুব ভালো ব্যবহার করেছে তের সাথে, আজ যা এই 5 মাসের মধ্যে করিনি। এই কলেজে ভর্তির ব্যাপারটার জন্য তে একটু প্রস্তুত ছিল না, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। জঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তে তাকিয়ে থাকে জঙ্কুকের দিক, চিনতে পারছে না, যেমন অন্যরকম জঙ্কুক। জঙ্কুক তের কিছু বলে না, শুধু কপালে চুমু এঁকে দিয়ে তেকে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে পড়ে বেডে। তে কান্না ভেঙে পড়ে তাতে। তারপর 4টি বছর চলে যায়, তেকে ছাড়েনি জঙ্কুক, তেকে ভালোবাসে। তে ভালো আছে জঙ্কুকের সাথে। এখন ওই দিনের পর জঙ্কুক নিজে চেঞ্জ করে নিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, নিজে করে রেখেছে তেকে, কিন্তু ক্ষমা চাইনি কোনোদিন তের কাছে, কখনোই না। যদিও এখন জঙ্কুক মন বলে একটি বার তের কাছে ক্ষমা চাইতে, ভালোবাসি বলতে, কিন্তু পারে না, কেন জানে পারে না। সামান্য ইগো কাজ করে তার মা। জঙ্কুক বুঝে স্বামী স্ত্রীতে ইগো থাকা ঠিক না, তাও ইগোটা যেন জিতে যায় বারবার। তে এখন অনার্স স্টুডেন্ট, পড়াশোনা, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি সব মিলিয়ে সে খুব ভালো বাসা দিয়ে রেখেছে। জঙ্কুক আগলিয়ে রেখেছে তার পিচ্ছি, আর পিচ্ছি সেই সব বুঝে এখন। আর জঙ্কুককে পাগলের মতো ভালোবাসে। আগে সব কিছুই তোর স্বপ্ন ছাড়া কিছুই মনে হয় না তার। তে সব ভুলে গিয়েছে। আজ তে জন্মদিন। জঙ্কুক তার মা বাবাকে নিয়ে ঘরে খাওয়া দাওয়া আয়োজন করেছে, কিন্তু সকাল থেকে তে শরীর বেশ ভালো নয়। সন্ধ্যার পরে ডাক্তারের কাছে নিয়ে গেল জঙ্কুক থেকে, জানতে পারলো তার ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। তে খুশি হবে কি, জঙ্কুক তো দ্বিগুণ খুশি। চেম্বার থেকে বের হয়ে জঙ্কুক বলল, তে কই আমি আজ তোমার গিফট দিব, তুমি আমার গিফট দিয়ে দিলে। তে লজ্জায় হেসে বলল, থ্যাংক ইউ জঙ্কুক, সব কিছু চমৎকারভাবে বদলে দেওয়ার জন্য। জঙ্কুক কিছু বলতে পারলো না, সে আর তার মা বাবা এত অন্যায় করেছে তের সাথে, তাও তে কিছু বছর সব ভুলে আজ তাকে থ্যাংক ইউ বলছে। আর সে তার মিসবিহেভিয়ার জন্য আজও একদিন সরিটুকু বলেনি। ছেলে মানুষ হলে এত ইগো সম্পর্কে থাকা অধিক ভালো না। আজ সে সরি বলবে, বলেই যায়, হয়ে যাক কেন, আজ সে সরি বলবে, তার মনে কথা বলবে, আর কোনো সংশয় মনে রাখবে না। জঙ্কুক ভাবতে ভাবতে বাড়ি ফিরে, বাসায় ফিরে জঙ্কুকের মা বাবাকে নিউজটা দিয়ে, তারা তো খুশিতে আত্মহারা, সাথে তের সে আন্টি আর নানুটাও। তের জন্মদিনে খুশি দ্বিগুণ হয়ে যায়। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, কথাবার্তা বেশ সময় ধরে। আন্টি নানু বিদায় নেই, আর
এর মা বাবা ঘুমাতে যায়। সব গুছিয়ে তে নিজের রুমে গিয়ে দেখে জানলার সামনে মন মরা হয়ে দাঁড়িয়ে আছে জঙ্কুক। তে জড়িয়ে ধরে জঙ্কুককে পেছন থেকে। জঙ্কুক তের হাত ধরে তাকে কিছুক্ষণ পর বলে ওঠে, তুমি খুশি নাও জঙ্কুক আমাদের বেবির জন্য? জঙ্কুক দ্রুত তাকে ওর দিক ফিরিয়ে উঠে বলে, আমাকে তোমার খুব খারাপ মনে হয় তাই না? তে হেসে বলল, একদমই না। আপনি খারাপ হলে আমার কাছে বলো, আপনি আমার লক্ষ্মী বল, বুঝছেন? এখন বলুন আজকের দিন মন খারাপ কেন? জঙ্কুক আবার তে চোখে চোখ রেখে বলল, আমি আজ অনেক খুশিতে, অনেক। তোমার এত অবহেলা পরও তুমি আমায় পরিপূর্ণ করেছো। সব সময় তুমি ধৈর্য ধরেছো, খারাপ ভালো সময় পাশে থেকেছো। তোমার মতো একজনকে পেয়ে আমি খুব খুব শুধু আমায় ক্ষমা করে দিওতে, আমার ভুলগুলোর জন্য। আই লাভ ইউতে, অনেক ভালোবাসি তোমায়। তে হতভম্ব হয়ে গেল, কারণ এই তিনটা ম্যাজিক ওয়ার্ড জীবনে প্রথম কাউ মুখ থেকে শুনল তে, আর সেটাও তার এই রাগী নরম মনের ভরটা থেকে। তে আজ সব পেয়ে গেল। মনে হচ্ছে তে জঙ্কুককে জড়িয়ে ধরে বলো, আই লাভ ইউ টু, কিন্তু ক্ষমা কেন চাইছেন? জঙ্কুক যা হয় ভালো হয়। যদিও হুট করে পেয়ে যেতাম সবকিছু, হয়তো মূল্যটা বুঝতাম না। কষ্ট করে ধৈর্য ধরে বুঝতে শিখেছি, সব পেরেছি। তাই জীবনে সবকিছু আমার কাছে এখন অনেক মূল্যবান। আল্লাহ ধৈর্য পরীক্ষা নিয়ে এই সব সঠিক সময় উত্তর আমাকে দিয়েছেন। ভালোবাসি আপনাকে। ওদের সম্পর্কের পর আরো গাঢ় হয়, ভালোবাসা দ্বিগুণ হয়। 9 মাস পর তে একটি মিষ্টি দেখতে মেয়ে হয়। জঙ্কুক ওর নাম রেখেছে মিষ্টি।